ওকে, সো আমরা গত পর্বে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই থিমটা আমরা ইনস্টল করছিলাম, তাই না? সো এখন যদি আমরা ড্যাশবোর্ডে যেতে চাই, জাস্ট এখানে এটা আমাদের সাইটের ইউআরএল, এখানে জাস্ট আমরা wp অ্যাডমিন কথাটা লিখব, তাহলে আপনাকে লগ ইন করতে দিবে। হ্যাঁ, দেন লগ ইন হলে আপনি এরকম ড্যাশবোর্ডে আবার চলে আসবেন। ওকে, সো আমরা আহ, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ভিজিট সাইট করে এখানে আমরা ওপেন করছি। নাও এবার আমরা একটার থেকে শুরু করবো। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করছিলাম এর আগে, যে এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, নতুন নতুন পোস্ট করতে পারবো। পেজের ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এগুলাই মেনলি বলা হয় পেজ। দেখেন এখানে কিন্তু একটা সিম্পল পেজ নামের একটা অপশন আছে, আমি যখন ক্লিক করতেছি এগুলো কিন্তু এখানে চলে আসতেছে সুন্দর মতো, তাই না? সো আমরা যদি এখান থেকে পেজে যাই, এবার দেখেন এই যে স্যাম্পল পেজ আছে, দেখছেন? সো এখন আমরা যদি এখানে নতুন একটা পেজ বানাই, সাপোজ মনে করেন এই জায়গায় আমি বানালাম যে হচ্ছে সার্ভিস সার্ভিস নামের একটা পেজ বানাচ্ছি, এখানে আমরা আবার কন্টেন্ট দিতে পারি। তো আমি এখানে যাব একটু, লোরেন এপসন লোরেন এপসন একটু যাই আমরা জাস্ট। ওকে, সো এখান থেকে মনে করেন আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিতে পারি। হ্যাঁ, সো এখান থেকে আমি এতটুকু কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এবার জাস্ট এতটুকুনি যদি আমি পাবলিশ করি, তাহলে কিন্তু এই আমাদের পেজটা হয়ে গেছে। সো পোস্টের যেরকম ড্যাশবোর্ড, এটাও দেখেন একই সেম জিনিস। সো প্রত্যেকটারই প্রায় এরকমই। হ্যাঁ, সো আমরা এবার যদি এখানে আসি রিলোড দিই, দেখেন এখানে কিন্তু সার্ভিস নামের পেজটা চলে আসছে। সো এখানে যদি এবার ক্লিক করি, এই যে দেখেন সার্ভিসের মধ্যে যা আছে সুন্দর মতো আমাদের শো করতেছে, দেখছেন? সো পারফেক্টলি আমাদের হচ্ছে যে এগুলা সবকিছুই কাজ করতেছে। এখন বেসিক্যালি এগুলো যদি আমরা বিভিন্ন ডিজাইন করতে চাই, মনে করেন কোনো একটা কালার করতে চাচ্ছি বা স্টাইল করতে চাচ্ছি বিভিন্ন রকম, এগুলো করতে পারবো আমরা। এই যে এখানে সার্ভিসের মধ্যে ঢুকে এই যে কন্টেন্ট যেগুলো দেখতেছেন, এগুলো মনে করেন এই যে ইটালিক বা বোল্ড বা আপনি এই যে বুলেটেড লিস্ট, এগুলো সবই করতে পারি। সো এখান থেকে জাস্ট ক্লিক করে যদি আমি ইটালিক ক্লিক করি, ইটালিক হয়ে যাবে। সো এগুলো প্রত্যেকটাই করবেন, অ্যালাইনমেন্ট আছে এগুলো। হ্যাঁ, সো আমরা যদি দেখেন এখানে সিলেক্ট করে যদি আমি বুলেটেড লিস্ট চাই, এর একটা লিস্ট তৈরি হয়ে গেছে। সো এবার রিলোড দেন, লিস্ট। সো এখানে যদি আমরা একটা কাজ করি যে ইন্টার দিয়ে নিচে নামাই দিই, দেখেন আবার একটা লিস্ট, আবার একটা লিস্ট, আবার একটা লিস্ট, এভাবে কিন্তু আমাদের এখানে লিস্ট গুলা তৈরি হয়ে গেছে। লিস্ট তৈরি হয়ে যাবে একটার পর একটা, কারণ এখন বুলেটেড লিস্টই সিলেক্ট করা আছে। আপডেট দেন, এখানে আমাদের সেম লিস্টটা তৈরি হয়ে যাবে। সেভাবে কন্টেন্ট গুলো আমরা যা ইচ্ছা তাই করতে পারি। তারপরে মনে করেন এগুলো যদি আপনি কালার চান, কি করবেন? এই যে এখানে দেখেন টেক্সট নামের অপশন আছে, এখানে গেলে এখানে কিন্তু এইচটিএমএল কোড, এই যে আপনি যে ভিউটা করলেন এটা দেখেন ইউএলএলআই হয়ে গেছে। এখানে কিন্তু আপনি এইচটিএমএল কোড পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো। মনে করেন আমরা এই যে প্রথম করার এই যে লোরেন ইপসন কথাটাকে আমরা কালার করতে চাচ্ছি, অর্থাৎ এই যে এইটাকে এখন রেড কালার করতে চাচ্ছি, তাহলে কি করতে পারি? জাস্ট আমরা এখানে স্টাইল দিতে পারি, এভাবে স্টাইল দিয়ে এখানে বলতে পারি কালার দেন রেড। ওকে, দেন আমরা যদি এবার আপডেট দিই, জাস্ট এবার একটা রিলোড দেন, এই যে এবার দেখেন এখানে রেড হয়ে গেছে। সো আমরা সিএসএস যদি জানি, এই যে এইগুলাই মেইনলি আমাদের কি কাস্টমাইজেশনের ক্ষেত্রে লাগবে। কাস্টমাইজেশনের ক্ষেত্রে দেখেন আপনি ইচ্ছে মতো সবকিছু করতে পারবেন। সো আমরা জানি যে এখানে কিভাবে ইনলাইন সিএসএস ইউজ করতে হয়, তাই না? আপনি চাইলে এখানে ক্লাস দিয়েও অন্য একটা ফাইলেও এগুলো ডিজাইন করতে পারবেন। সো এগুলো পরে আমরা দেখবো, আপাতত ইনলাইন সিএসএস ইউজ করলাম। ওকে, সো এখানে যাবতীয় আপনি কাস্টমাইজ করে ফেলতে পারবেন। সো এগুলো একটু জাস্ট নিজে নিজে করবেন জাস্ট। হ্যাঁ, তারপরে আমরা যদি আমরা হচ্ছে যে যদি একটু অন্য অপশনে যাই, সাপোজ মনে করেন এখানে আরেকটা পেজ বানাই, কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট আস একটা পেজ বানালাম। এখন এখানেও আমরা কিছু কন্টেন্ট কিন্তু দিতেই পারি এখান থেকে, বা অন্য কোনো কন্টেন্ট বা কন্ট্যাক্ট আছে বেসিক্যালি দেখে থাকবেন মনে হয় যে কন্ট্যাক্ট কিন্তু
আমাদের একটা ফর্ম থাকে না, সো ওটাও আমরা দেখবো প্লাগ ইন সেকশন, যখন আমরা প্লাগ ইন সেকশন শিখবো তখন ওটা দেখবো। ঠিক আছে, তো এই যে কন্ট্যাক্ট আছে, যদি এবার আমি একটা রিলোড দিই, অবশ্যই এখানে ক্লিক করি, এই যে দেখেন কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, সো আমাদের কন্ট্যাক্ট আছে, সেম আমরা এটাকেও কি কাস্টমাইজ করতে পারবো। সো আমার মনে হয় যে পেজের ব্যাপারটা বুঝতে পারছেন, কিন্তু এখানে একটা প্রবলেম আছে পেজের ক্ষেত্রে। মনে করেন আপনি কন্ট্যাক্ট আর বা স্যাম্পল পেজ যদি আগে পরে এরকম নিতে চান, তাহলে কি করে করবো? এখানে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ নামের একটা অপশন আছে, সেই মেনুজে গেলে এখানে দেখেন এই মেনুটা আমাদের ডিফল্ট ভাবে শো করতেছে। ঠিক আছে, কিন্তু এখানে এখন যদি আমি এই যে এভাবে সাপোজ সার্ভিসটাকে উপরে নিতে পারছি, দেখেন মজার জিনিস, তারপরে স্যাম্পল পেজকে উপরে নিতে পারছি, সো হোম, স্যাম্পল পেজ, তারপর সার্ভিস, তারপরে কন্ট্যাক্ট, এভাবে এখানে সাজাই যাবে অটোমেটিক্যালি। কিন্তু এখানে দেখেন সেভ করার অপশন নাই, আমাকে বলতেছে ক্রিয়েট মেনু, মানে এখানে একটা আপনাকে এই যে যে মেনু আপনি এখানে কাজ করতেছেন ডিফল্ট ভাবে এটা সেভ হয়েছিল, ঠিক আছে, কিন্তু এটাকে নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে এটাকে আগে ক্রিয়েট করে নিতে হবে একটা, হ্যাঁ। সো মেনু নামে আমি যদি এখানে প্রথমে ক্রিয়েট করি, দেন এবার এটাকে আমাকে সেভ করতে হবে, দেন এটাকে সেভ করব এবং এই যে ডিসপ্লে লোকেশন করব প্রাইমারি মেনু, অর্থাৎ এটা কিন্তু একটা প্রাইমারি মেনু, হ্যাঁ। এখানে অবশ্যই টিক চিহ্ন দিয়ে আমি এটাকে সেভ করব, তাহলে আমাদের এই সিস্টেমটা এবার কাজ করবে এখানে। সো রিলোড দেন, এই যে দেখেন হোমের পরে কিন্তু আমাদের স্যাম্পল পেজ, সার্ভিস, কন্ট্যাক্ট আস চলে আসছে, যে হোম, স্যাম্পল পেজ, সার্ভিস, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, আপনি যদি এখন কন্ট্যাক্ট আসকে উপরে নিয়ে চলে যান, আমরা সেভ করি, দেখেন এটাকে সবার উপরে দেখতে পাবো। বুঝছেন, মজার না? তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারবো এখান থেকে, কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস নামের এই অপশনটাতে করতে পারবো। সো এটা ছিল মেনুর ক্ষেত্রে, হ্যাঁ। এখন আমরা যদি নতুন একটা পেজ বানাই, তখন কিন্তু এখানে আর অটোমেটিক্যালি চলে আসবে না, দেখেন একটু লক্ষ্য করেন। আবার এখানে একটা বোঝার বিষয় আছে, যদি আমরা এখানে নতুন একটা পেজ বানাই, মনে করেন আমরা পেজের নাম দিলাম সাপোজ লোরেম ইপসন, পেজের নামই দিলাম হচ্ছে লোরেম ইপসন, হ্যাঁ। দেন আমি যদি এবার এখানে লিখি, and এখানে যদি আমি কন্টেন্টটা দিতে চাই, সাপোজ এটা কন্টেন্ট, এটাই আমি দিলাম, ওকে। নাও আমি পাবলিশ করলাম, যখন পাবলিশ করব, দেন আমরা দেখতে পারবো যে এই পেজটাও কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এর আগে কি হচ্ছিল, এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছিল, আমাদের এখানেও কিন্তু অটোমেটিক্যালি চলে আসছিল। এবার যদি রিলোড দেন, এখানে কিন্তু পাবেন না লোরেম ইপসনটা, কারণ এখানে অটোমেটিক্যালি চলে আসতেছিল তখন, কারণ এটা আমরা ক্রিয়েট করেছিলাম। মানে নতুন করে যখন আপনি ক্রিয়েট করবেন, তখন অবশ্যই আমাকে এখানে আর অটোমেটিক্যালি আসবে না, এই যে দেখেন এই পাশে আসবে, পেজেস নামের এই পাশে আসবে, যতগুলো পেজ বানাবেন এখানে দেখতে পাবেন। সো এখানে এখন একটু লক্ষ্য করেন যে আমাদের কি নাই, লোডে নিচ্ছে নতুন, এখানে আনতে যাচ্ছি না, সো এখানে একটু টিক চিহ্ন দিবেন, দেন অ্যাড টু মেনু, এবার চলে আসবে, দেখছেন। সো এবার সেভ করবেন, জাস্ট এবার তাহলেই হয়ে যাবে, আমাদের এখানে ওটা চলে আসবে, দেখছেন, ক্লিক করেন, এই যে ঠিকঠাক মতোই কাজ করতেছে। সো এভাবে আমরা মেনু, পেজ ইচ্ছা মতো দেখেন কাস্টমাইজও করতে পারি, বানাতেও পারি, অনেক মজার না? সো আমি একটু যেহেতু এখন একটু বাইরে আছি আর কি, যেন আপনাদের ভিডিওটা করে দিচ্ছি, দুইটা ক্লাস আমি ভিডিও করেই দিব। তো তারপর থেকে আমরা এটা যখন নিজে বানাবো কোড, এরকম আমরা সব ফাংশনালিটি দিয়ে নিজেও বানাতে পারবো। তো কষ্ট করে একটু এই ভিডিও দেখে এই যে অপশনগুলো সম্পর্কে আপনারা একটু ভালো মতো করে নেবেন, জাস্ট একদম ইজি, নিজে ঘাটাঘাটি করলেই সব কিছু করতে পারবেন। ঠিক আছে, নিজে ঘাটাঘাটি করলেই এই বিষয়গুলো সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম, ওকে। আচ্ছা, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন আমরা হোমে যাচ্ছিলাম, দেখেন তখন কিন্তু এখানে অনেকগুলা এই যে পেজ, এইগুলো তাহলে কাস্টমাইজ করবো কিভাবে, যেগুলো কিভাবে কাস্টমাইজ করবো, তো এগুলো কাস্টমাইজ করার জন্য যে এখানে দেখেন কাস্টমাইজ নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলে আমি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করছি, আপনারা সরাসরি ক্লিক করতে পারেন, দেখেন আপনাকে পাশে সাইডটা আর এখানে কিন্তু আপনার অপশন দিয়ে দিই সব কাস্টমাইজ করে দেওয়ার জন্য, দেখেন সব অপশন আছে। তো এখান থেকে যদি আমরা সাইড আইডেন্টিটি যাই, এখানে থেকে দেখেন সাইড আইডেন্টিটি, অর্থাৎ এই যে টাইটেলগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এখানে লিখলেই সেভ করলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তারপরে সাইটের আইকন, মনে করেন যে এখানে আমরা অনেক সাইট দেখি, মনে করেন এই যে ইশিকন সাইটে যদি আমরা যাই বা ফেসবুকে যাই, ফেসবুকে গেলেও কিন্তু যে এখানে আইকন দেখতে পাচ্ছেন না ফেসবুকের, কিন্তু এখন তো আমাদের জ্যাম্পের আইকন আছে, তাই না? যে এই আইকন সেট করবো কিভাবে, এই আইকন তো আপনি এই যে এই অপশন থেকে সেট করতে পারবেন, দেখেন ডাইনামিক, সবই ডাইনামিক, আমি মনে করেন একই সেট করতেছি, যে কোনো ইমেজ দিতে পারেন আপনি, হ্যাঁ। এখানে ক্রপ করতে বলতেছে, দেন এটাকে ক্রপই করলাম,
মানে ছোট ইমেজ লাগবে এটার ভিতরে, যে দেখেন এখানে সেট হয়ে গেছে, দেখছেন এখানে সেট হয়েছে, এখানে দিছি, এখান থেকে সেট হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা অপশন এখান থেকে এখন চেঞ্জ করতে পারবেন। যে আমরা যে মেনু নিয়ে কাজ করলাম ওই মেনুটাও এখান থেকে এখন আপনি সেট করতে পারবেন। যে আপনার যে মেনুটা বানালাম এই মেনুটা বানাবেন না, এখানে অন্য কিছু দিবেন, এখানে দিলে এখন কিছু শো করতেছে না, ডিফল্টটা শো করতেছে। আর এটা মানে আমাদের মতো যেটা আমরা করলাম একটু আগে। তারপরে উইজেটস নিয়ে আমরা এখনো কাজ করিনি, পরে দেখতেছি। হোম পেজ সেটিং এ যে এই পেজ সেটিং, হ্যাঁ, সো এটা আমাদের ভিতরে আছে, এটা দরকার হবে না। হেডার সেটিং, হেডার সেটিং মানে হচ্ছে যে হেডার, এই অপশন হেডার। সো এখানে জানো যে দেখেন এখানে কাস্টম হেডার সেটিং নামের অপশন আছে, যে কারেন্ট হেডার, তারপর হেডার ট্যাগ লাইন, হেডার টেক্সট। আপনি যদি এখানে কিছু একটা লিখেন, আমাদের এই অপশনটা মেনলি এখানে কাজ করবে না, আমরা হেডার লোগো সেটিং লিখে যে এই লোগোটা, অর্থাৎ লোগো আমাদের যেটা আছে সেটা চেঞ্জ করতে পারবো। তো দেখেন যে এখানে উইথ হাইটও আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। কিভাবে, মনে করেন এখানে 200 জায়গায় যদি আপনি এখন 400 দেন উইথ, দেখেন এটা বড় হয়ে যায় কিনা। বড় কিন্তু হয়নি, বড় হয়েছে বাট হচ্ছে আমাদের সাপোজ এখানে 600 দিলাম আমরা। আচ্ছা, তো এখানে মেনলি আমরা যদি নিজের একটা ইমেজ ইউজ করতে চাই, যে এই ইমেজটা, তখন দেখেন এই যে দেখছেন এবার বড় আছে। সো এখানে যখনই আমাদের নিজেরই পিক্সেল ইউজ করতেছি, দেখেন এবার উইথ আমাদের কত নিচ্ছে, 600, বুঝছেন। সেখান থেকে আমি লোগো কিন্তু দিতে পারি। সো এটা যদি আপনি এখন করে দেন 300, দেখেন 300 হয়ে যাবে, এই মাথাটায় লোগো হিসেবে সেট হয়ে গেছে। মজার না? সেভাবে আপনি নিজের লোগোটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছেন সাইড থেকে, তাই না? তো এই যে অপশনগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা থিমে যে এরকমই থাকবে এরকম কিন্তু না, প্রত্যেকটা থিমে আলাদা আলাদা থাকতে পারে, আলাদা আলাদা ফাংশনালিটি থাকতে পারে। সো আমাদের ওই জিনিসটাই কিন্তু শিখতে হবে, যে আমরা কিভাবে নিজে এইগুলো বানানো শিখবো ডাইনামিকে। হ্যাঁ, একটা কাস্টমার কিভাবে তৈরি করে দিতে পারবো তার চাহিদা মতো। তো আমাদের পরবর্তী পার্ট যেটা হবে সেটা হচ্ছে এটা, আমরা কিভাবে এটা করতে পারি, বা এটা হচ্ছে যে বানাতে পারি এরকম। হ্যাঁ, তো আমরা থিম ফরেস্টে যারা জানি যে থিম ফরেস্টের প্রত্যেকটা থিমই কিন্তু এরকম। আর এটা এটা কিন্তু ফ্রি, আর ওটা কিন্তু প্রিমিয়াম। ওটাতে এটা চেয়ে কিন্তু 5 ডবল ফাংশনালিটি আছে, এবং 5 ডবল আপনি ইজিলি অপশন আছে, সেটা আপনি অনেক রকম করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো আমাদের বানাতে হবে ওই রকম, যদি আমরা ভবিষ্যতে ফিউচারে যদি কিছু একটা করতে চাই তাহলে। সো আমরা লোগোটাও চেঞ্জ করতে পারছি এখান থেকে, যে ফেভিকম এই যেটা আমরা একটু আগে দেখলাম, এটাও চেঞ্জ করতে পারবো। সোশ্যাল লিঙ্কস এই যে এগুলা, এই যে দেখেন এগুলা চাইলে আমরা এখান থেকে ঠিক করতে পারবো, যে এখানে আপনি আপনার এখন ফেসবুকের প্রোফাইল দিতে চাচ্ছেন, টুইটারের প্রোফাইল দিতে চাচ্ছেন, লিঙ্কডইনের প্রোফাইল দিতে চাচ্ছেন, বা এগুলো আপনি সই করাতে চাচ্ছেন না। তো এরকম এরকম অপশনের জন্য আমরা এখানে যাব। তারপর দেখেন এখানে সব আছে, যে এখানে হ্যাশের আগে জাস্ট ফেসবুকের ইউআরএল দিয়ে দেবেন, তাহলে এখানে চলে যাবে। তারপরে টুইটারের ইউআরএল দিবেন, চলে যাবে। তারপরে লিঙ্কডইনের ইউআরএল দিবেন। আর এখানে লেখা আছে ওপেন লিঙ্ক ইন ইউটিউব, অর্থাৎ আপনি কি এখানে ক্লিক করলে পাশের লিঙ্ক ট্যাবে ওপেন হবে এরকম চাচ্ছেন, না এখানে হচ্ছে লিঙ্কটা ওপেন হবে এরকম চাইলে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারেন। ওকে, আর যদি আপনি এগুলো নাই চান, তাহলে জাস্ট এই যে এই উপরের অপশন হাইট, এটা সোশ্যাল আইকন, দেখেন নাই চলে আসছে। তো এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা এখন পড়া এখানে গেলেই বুঝতে পারবেন যে কোনটাতে কি কাজ হচ্ছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে স্লাইডার, এই যে স্লাইডারে বলতে আমরা এগুলা পোস্ট থেকে স্লাইডারের ইমেজগুলো আপনাকে শো করাতে হবে। দেখেন এখানে বলতেছে ডেমো স্লাইডার, মানে এখন ডেমোতে যেটা আছে এটাই। আর ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ আমরা পোস্টের স্লাইডারগুলো শো করাতে পারবো। তো এখনো যেহেতু আমরা কোনো ক্যাটাগরি বানাইনি, এই যে একটাই মাত্র আনক্যাটাগরির আন্ডারে যে আমরা একটা পোস্ট করেছিলাম ওই ইমেজটা কিন্তু এখন আসতেছে। তো এই আনক্যাটাগরির আন্ডারে আরো যদি এখন ইমেজ আপনি বানান, তাহলে কিন্তু এখানে স্লাইডার নতুন নতুন শো করবে। হ্যাঁ, আপনারা পোস্ট ক্রিয়েট করবেন, জাস্ট একটা করে ক্যাটাগরি দিবেন এবং ইমেজ সহকারে পোস্ট করবেন, তাহলে ওগুলো আপনি এখানে শো করাতে পারবেন। এটা এই ফাংশনালিটি এভাবে করছে। তো আমরা আপাতত এটাই করলাম। তারপর এখানে বিভিন্ন আপনার অপশন আছে, যে স্লাইড ফেড আমরা যে কোয়েরিতে দেখছিলাম, তারপর ডিউরেশন, কতক্ষণ পর পরে যে যাওয়া আসা করবে। আপনি যদি এখানে বলেন যে 1000, দেখেন এখানে অনেক দ্রুত গতিতে বেড়ে যাবে, 1000 মানে 1 সেকেন্ড। আরো কি স্লো হয়ে গেছে নাকি? যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে মেনলি ডিউরেশন। ওকে ওকে, সো এই ছিল মেনলি স্লাইডার সেটিং। তারপরে এখানে আছে দেখেন সার্ভিস সেটিং, অর্থাৎ এই যে নিচে গেলে পাবেন এই যে, ঠিক আছে, নিচে গেলে এই অপশনটা পাবো।
সার্ভিস, তো এই সার্ভিসের মনে করেন এই টাইটেল চেঞ্জ করতে চাচ্ছেন, এই কন্টেন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে এই টাইটেল, এই লোগো, এই টাইটেল, এই লোগো, এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন। সো এগুলো কোথেকে পারবেন? এই যে এখানে সার্ভিস সেটিং, এখানে জানেন যে দেখেন সার্ভিস প্রথমেই আছে সেকশন হেডিং। সো প্রথমে আমাদের যে অপশনটা আছে কি আছে, এই যে এই হেডিং দেখেন, পড়লেই নিজে নিজে পারবেন এমন অপশন এগুলো, হ্যাঁ একটু ঘাটাঘাটি করলে নিজে পেরে যাবেন যে আসলে কোথা থেকে কি চেঞ্জ হচ্ছে। সেখানে যান, এই যে দেখেন প্রথমে বলতেছে এটা কি আপনি হাইড করতে চান, যদি হাইড করতে চান এখানে ক্লিক করেন, দেখেন এটা হাইড চলে গেছে ওই সেকশনটা। সো এটাকে আমরা হাইড করতে যাচ্ছি না, এডিট করতে যাচ্ছি। সো আমাদের পুরো সেকশনটাই কিন্তু হাইড হয়ে গেছে, তাই না? এখন যদি আওয়ার সার্ভিস, যে এই লেখাটা আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন, মনে করেন আওয়ার থিম দেন না, এই যে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু যদি আপনি এটাই সেভ করে রাখতে চান তাহলে অবশ্যই এখানে পাবলিশ করবেন একবার, হ্যাঁ। তাছাড়া যদি আপনি এখান থেকে কেটে দেন তাহলে এখানে যা লিখলেন এটা কিন্তু সেভ হয়ে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো আবার থিম, আর এই যে এই কন্টেন্ট চেঞ্জ করতে চাইলে এই যে এখানে, এটা তো বুঝতে পারতেছেন। এবার নিচে যান, এবার দেখেন এই যে এখানে দেখেন। সো এই যে এই সেকশনটা, এটা এভাবে 6টা সেকশনে আপনি এখান থেকে করতে পারবেন। কিন্তু মনে করেন ক্লায়েন্ট যদি চায় আরো 2টা বা 3টা অ্যাড করতে, তখন কিন্তু আর এখানে কিন্তু আর ফাংশনালিটি দেয়নি, দিয়েছে কিন্তু এখানে যদি যান বলবে যে আপনাকে কিনে নিতে হবে এই থিমটা। দেখেন এই যে এখানে জানেন যে প্রো, এই যে দেখেন অ্যাড মোর সার্ভিস গেট প্রো, অর্থাৎ প্রো ভার্সন আপনার কিনতে হবে তাহলে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন প্রো ভার্সনে অনেক অপশন থাকে একটা সিস্টেমের, হ্যাঁ, সব অপশন ফ্রিতে থাকে না। সো আমরা আমাদের শিখতে হবে ওরকমই, যেন আমরা নিজেরা যেন অপশন ক্রিয়েট করতে পারি, অপশন বানিয়ে দিতে পারি, হ্যাঁ, এটাকে বলে ডেভেলপমেন্ট। সো সেকশন ওয়ানে গেলে যে মোবাইলের এই আইকন, এটা হচ্ছে ফন্টোসমের আইকন। আপনারা যদি ফন্টোসমে যান এখানে যে কোনো আইকন দিতে পারেন, যেরকম এফ এ ফেসবুক, আমি যদি লিখি তাহলে ফেসবুকের আইকন চলে আসবে। এফ এ দেন একটি স্ল্যাশ হবে, এই যে বুঝছেন ফেসবুকে। তো ফন্টোসমের আইকন দিতে পারবেন, তারপরে যে টাইটেল চেঞ্জ করেন ফেসবুক, ওকে, কন্টেন্ট চেঞ্জ। তো এভাবে 6টাকে আপনি চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছে মতো। আর এগুলো কালার যদি করতে চান, মানে নিজের ইচ্ছে মতো কালার চেঞ্জ করবেন, তাহলে এগুলা কোন ক্লাসের মধ্যে আছে সেগুলা দেখে আপনি জাস্ট এগুলা নিজে সিএসএস দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে দেখেন আই, এর মধ্যে B4 সম্ভবত আইকনটা দেওয়া আছে, আর কালারটা দেওয়া আছে কোথায়, এই যে। তো এই ক্লাসগুলোকে ধরে আপনি জাস্ট সিএসএস কালারটা চেঞ্জ করে দিলেই হবে। সো এটা একটু পরে দেখতেছি, হ্যাঁ। সো আগে এই অপশনগুলো দেখি, তারপরে এই যে এটা কল টু অ্যাকশন, কন্ট্যাক্ট কল আউট সেটিং, এই অপশনটা। সো এই যে দেখেন বাটন 1 বাটন 2, এই যে বাটন 1 বাটন 2, আর এই যে হচ্ছে এই লেখাটা, ইমেজ, সবই আছে এখানে অপশন। এই যে ইমেজও চেঞ্জ করতে চাইলে ইমেজ চেঞ্জ করবেন, সেগুলো প্রত্যেকটা নিজে নিজে করবেন, হ্যাঁ। বাটন টেক্স হচ্ছে এই বাটন 2টা টেক্স, ওকে। তারপরে হচ্ছে বাটন 2, এই যে বাটন 2 একটু চেঞ্জ করে দেখাই, গেট শুধু রাখলাম, দেখেন এই যে চেঞ্জ হয়েছে। তো এইগুলা নিজে নিজে করবেন এগুলা সব, হ্যাঁ। তারপর লেটেস্ট নিউজ, এই যে লেটেস্ট নিউজ, এখানে আপনি কয়টা নিউজ শো করাতে চাচ্ছেন, বা এই যে সেকশনটা সব এখানে আছে, বা কোন ক্যাটাগরির শুধু শো করাতে যাচ্ছেন সেটা। সো লেটেস্ট নিউজ মানে হচ্ছে পোস্ট থেকে যদি আরো পোস্ট করেন তাহলে এখানে পোস্ট পাবেন, ওকে। তারপরে আমাদের আরো বেশ কিছু অপশন আছে, যেরকম হচ্ছে ফুটার কপিরাইট সেটিং, এই যে মনে করেন যে এখানে অ্যাপয়েন্টমেন্ট রেট কথাটা লেখা আছে, বা হচ্ছে যে আমাদের এই যে সোশ্যাল আইকনের লিঙ্ক গুলো আপনি এখান থেকে দিতে পারবেন, আর এই যে কপিরাইট সেটিং এ যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন লেখাটা, এটা আপনি যদি জানেন এটা গোটায় হাইড করে ফেলতে, দেখাবো না, হাইডও করে ফেলতে পারেন, দেখা নাই আর, ওকে। সেগুলো প্রত্যেকটা নিজে 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 করবেন, করে করে দেখবেন যে কি হচ্ছে ঘটনাটা, ঠিক আছে। তো এগুলো জাস্ট ঘাটাঘাটি করলেই সবকিছু নিজে নিজে করতে পারবেন, ওকে। আচ্ছা, তারপরে এবার মনে করেন আমরা পোস্ট, এই যে পোস্ট গুলা আরো বেশ কিছু করি, সাপোজ মনে করেন এটা নতুন একটা পোস্ট করি, যেখানে আমরা জানি যে পোস্ট করতে পারি এভাবে। তারপরে আমরা হচ্ছে কন্টেন্ট দিতে পারি,
এখান থেকে ইমেজ সেট করতে পারি, তাই না? সো আমরা এই ইমেজটাই দিলাম এটা থেকে। আর এই যে এখান থেকে ক্যাটাগরি আপনি নতুন তৈরি করতে পারবেন। এটা কি ক্যাটাগরি? এটা আনক্যাটাগরাইজড। সো এটাই আমি দেখাতে চাচ্ছিলাম। ক্যাটাগরিও তৈরি করতে পারবেন এখান থেকে। সো মনে করেন এটা আপনি দিলেন কি ক্যাটাগরি, লোরেন ক্যাটাগরি, সাপোজ লোরেন নামে, দেখেন ইন্টার দিলাম, এই যে তৈরি হয়ে গেছে। এবার পাবলিশ করেন এই ক্যাটাগরি আন্ডার এই পোস্টটা, ঠিক আছে? চাইলে এখান থেকে ক্যাটাগরি আগে থেকে তৈরি করে নিয়ে আসতে পারবেন। দেখেন এই যে দুইটা ক্যাটাগরি, দুইটা এখানে চলে আসে। আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, তখন সে পোস্টের ওখানে দেখাবে, জাস্ট টিক চিহ্ন দিয়ে নিলেই হয়ে যাবে। ওকে, সো এইগুলো আপনি নিজে হ্যান্ডেল করতে পারতেছেন। সো এখন রিলোড দেন। এখন এখানে দেখেন একটা মাত্র পোস্টই শো করতেছে, তাই না? মেনলি আমরা যদি সেটিং থেকে একটু রিডিং এ যাই, এখানে একটা অপশন আছে, এই অপশন সম্পর্কে আমাদের জানতে হবে। এই অপশনটা হচ্ছে, যদি মনে করেন আপনি এখানে হোম, এখন হোম মানে হচ্ছে যে হোম পেজ, আপনি এখন চাইতেছেন এখানে অন্য কিছু লিখতে, যেটা হবে আমাদের হোম পেজ হিসেবে সেট হবে। মনে করেন এখানে আমি লিখলাম টুডে, টুডেটাই হবে আমাদের হোম পেজ। তো তাহলে সেটাকে কিভাবে করবো? এই যে এই অপশনের মাধ্যমে করবো, হোম পেজ আর পোস্টেজ পেজ। তারপরে আমি চাচ্ছি এখানে একটা পেজ হতো যেটার নাম হচ্ছে ব্লগ। সেই ব্লগে গেলে সব ধরনের এখানে যতগুলো পোস্ট করা থাকবে সব পোস্ট ওই পেজের মধ্যে থাকবে, ওটাও করতে পারবো আমরা এই অপশনের মাধ্যমে। তো চলেন দেখি আগে তাহলে আমাদের দুটো পেজ বানাতে হবে। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে সাপোজ টুডে, টুডেটাকে আমরা হোম বানাবো। ওকে, এখানে তাহলে আর কোনো কিছু কন্টেন্ট দেওয়ার দরকার নেই। এটা যেহেতু হোম বানাবো, এখানে দেখেন এই যে টেমপ্লেট চুজ করতে হবে আপনাকে, যে হোম পেজ এটাকে চুজ করে দিতে হবে, যেহেতু এটাকে হোম পেজ বানাতে যাচ্ছি। আচ্ছা, তারপরে এবার আরেকটা পেজ বানাবো, আমরা নাম দিব ব্লগ। এর মধ্যে সব পোস্ট গুলো আমরা শো করাবো, সব পোস্ট। সেটাকে পাবলিশ করলাম। ওকে, সো ব্লগ অ্যান্ড আমাদের টুডে, ঠিক আছে? সো এবার যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, দেন আমরা ওই দুইটা পেজকে এখানে নিয়ে আসতে শিখেছি কিভাবে। টিক চিহ্ন দিয়ে এখানে নিয়ে চলে আসলাম। এখন এই টুডেটাকে প্রথমে দিলাম কারণ এটাকে হোম পেজ বানাবো, ব্লগটাকে লাস্টে দিলাম, নো প্রবলেম। সো এবার যদি এখানে একটা রিলোড দেন, তাহলে দেখেন টুডে কিন্তু প্রথমে, আর এই যে ব্লগ এখানে। ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে হোম পেজ থেকে আমরা জাস্ট এবার এখানে একটা রিলোড দিলাম, ওই পেজগুলো এখনো আসেনি। এই যে এবার দেখেন এখান থেকে আপনি হোম পেজ হিসেবে কি সেট করতে যাচ্ছেন, কোন পেজটা সেটা দেখতে পাবেন। সো টুডে, আমি হোম পেজ হিসেবে টুডেকে সেট করে ফেললাম। এবার যদি টুডে যান তাহলে এই পেজটা দেখতে পাবেন। এই যে দেখছেন, টুডেতে গেলে এই পেজে আছে, কিন্তু যদি এখন হোমে যাই, হোমে গেলেও এই পেজই আছে, কারণ এই হোমটাতেও ওই হোম পেজ সেট করা আছে এই জন্য। ওকে, তো আমরা একটা যে কোনো রাখবো, অর্থাৎ টুডে, আর এই যে হোম এখানে এটাকে বাদ দিয়ে দিই। ওকে, সো টুডে নামের পেজটাকে কিন্তু আমরা হোম পেজ হিসেবে সেট করতে পারলাম। এবার ব্লগ, ব্লগে গেলে আমাদের সব পোস্ট শো করবে। এখানে কিভাবে করব? এই যে এখানে পোস্টেজ পেজ, অর্থাৎ আপনি কোন পেজটাকে পোস্ট হিসেবে দিতে যাচ্ছেন, সো ব্লগ, এর মধ্যেই এখন সব পোস্ট গুলো চলে যাবে। এবার যদি রিলোড দেন, দেখেন এই যে পোস্ট গুলো চলে আসছে। এই যে এটা আমি একটু আগে ক্রিয়েট করলাম, তারপরে এই যে এটা ক্রিয়েট করলাম, দেখেন সুন্দর মতো পারফেক্টলি কিন্তু আমাদের চলে আসতেছে। তো এখানে ডেট ওয়াইজ কিন্তু আমাদের আছে যে নভেম্বর 2018, 17, দেন 15 নভেম্বর 2018, যে তারিখে আপনি পোস্ট করেছেন, এবং কমেন্ট কয়টা কমেন্ট হয়েছে এগুলো কিন্তু এখানে আছে, ইনফরমেশন গুলো কিন্তু এখানে আছে। দেখছেন কত মজার না? তো এই জিনিসগুলো আমরা ইজিলি নিজে বানিয়ে ফেলতে পারছি। তো প্রত্যেকটা সাইটে দেখবেন যে ব্লগ, তারপরে এই জিনিসগুলো থাকে, তারপরে যে হোম পেজ, এটাকে বলে হোম পেজ, আর এভাবেই কিন্তু সেভ করছে। হ্যাঁ, প্রত্যেকটা পেজ যেভাবে বানাইছে। মজার বিষয় হচ্ছে এখানে আরেকটা, সেটা হচ্ছে এই যে দেখেন এইগুলো কিন্তু আমাদের কি বলে, এগুলো সাব মেনু না? আপনি ইজিলি এখানে কিন্তু সাব মেনু বানাই ফেলতে পারবেন। এই যেগুলো মনে করেন যে লোরেন ইপসনকে সার্ভিসের সাব মেনু বানাবেন কিভাবে? এই যে এখানে আমরা দেখলাম যে টানাটানি করে উপরে নিচে ইচ্ছা মতো নিয়ে যাচ্ছি, তাই না? সো লোরেন ইপসনকে আমরা চাচ্ছি কি সার্ভিসের সাব মেনু। সো এটাকে যা যদি আপনি সার্ভিস থেকে একটু দূরে সরাই দেন, দেখেন তাহলে এটা সাব মেনু হিসেবে এটা সেট হবে অটোমেটিক্যালি। অনেক মজার জিনিস। সো এবার দেখেন ও লোরেন ইপসনটা নাই, কিন্তু সার্ভিস আপনি যাই ক্লিক করেন, এই যে লোরেন, বুঝছেন কত মজার না? তারপরে মনে করেন কন্টাক্ট
এই স্যাম্পল পেজটাকেও এখানে করতে চাচ্ছেন, স্যাম্পল পেজ মানে দুটাই হয়ে গেল। যার আন্ডারে যেটা নিতে চাচ্ছেন জাস্ট একটু সরালেই কাজ করবে। সেভাবে সাব মেনু ক্রিয়েট করা যায়। হ্যাঁ, সাব মেনুর ভিতরে আরো সাব মেনু কিন্তু ক্রিয়েট করা যায়। আপনি চাচ্ছেন স্যাম্পল পেজের ভিতরে আর একটা হবে, তো এটাকে আর একটু ভিতরে ঢুকাইবেন, যার আন্ডারে যত বেশি ঢুকাবেন সেটাই পরপর নিয়ে নেবে। এই যে দেখেন, যখন আমি সার্ভিস দেন লোরেনসন দেন স্যাম্পল পেজ। ওকে, সো আপাতত এতটুকুন ভালো মতো প্র্যাকটিস করেন। আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে প্লাগ ইন সম্পর্কে জানা। প্লাগ ইন এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি ইনস্টল করে অনেক মজার মজার কাজগুলো করে ফেলতে পারবেন, মানে মজার মজার অনেক এখানে আপনি হচ্ছে যে সাইটটাকে আরো সুন্দর করে ফেলতে পারবেন। প্লাগ ইন অনেক অনেক প্লাগ ইন আছে। ওকে,